হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পরে চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগে রয়েছে মাছের ডিমের একটা দারুণ স্বাদের পকোড়া। তো এখানে দেখো, প্রথমে নিয়ে নেওয়া হয়েছে 250 গ্রাম রুই মাছ। মাছটাকে আমি রুই মাছের ডিম, তো সেই ডিমটাকে ভালোভাবে ধুয়ে নেওয়ার পর এবার আমি একটা থালার মধ্যে নিয়ে হাতের সাহায্যে ভালো করে এটাকে চটকে নিলাম। এতে কি হলো, এর ওপরে ডিমের ওপরে যে কভারের মতন থাকে, তো সেটা কিন্তু পুরো আলাদা হয়ে যায়। তো তারপরে আমি কি করব, এর মধ্যে দিয়ে দিলাম 2 থেকে আড়াই চামচের মতন বেসন। আর এরপরে দিচ্ছি একটু ভাজা জিরের গুঁড়ো, কালারের জন্য দিলাম সামান্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, কালো জিরে আর স্বাদ মতো লবণ। আর তারপরে যেটা দিলাম সেটা দিয়ে দিয়েছিলাম একটা ছোট্ট লেবুর কুচি, যেটার রসটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। লেবুর রসটা দিলে কি হয়, যে মাছের ডিমে অনেক সময় আষ্টে গন্ধ হয়, তো সেই গন্ধটা আর থাকে না। তো তারপরে আমি পাশে 2-3 মিনিট পরে যেটা করলাম, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এর সঙ্গে মিক্স করে নিচ্ছি। আর পাশে কড়াইয়ে আমি বসিয়ে দিয়েছি অলরেডি পকোড়া হতে। আর এটা আমি দিয়েছিলাম পেঁয়াজটা মেশানোর আগে, কারণ আমাদের ঠাম্মা পেঁয়াজ খায় না, তো ঠাম্মার জন্য আগে ভেজে তুলে নিয়েছি। তারপর পেঁয়াজটা মেশানোর পর এক এক করে এই যে সব কটা পকোড়ার মধ্যে এবার একটু একটু করে দিয়ে দেবো। এটা কিন্তু শুধু ভাত বলে নয়, শুধু খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো যাই হোক, তোমরা কারা কীভাবে এই ডিমের মাছের ডিমের পকোড়া করে খাও বা খেয়েছো, আমাকে একটু কমেন্ট করে জানিও বন্ধুরা। আর একটা কথা, আমি কিন্তু সত্যি কথা বলতে সেইভাবে আলাদা করে রান্নার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না। রেগুলারই যেসব রান্না বান্না হয় সেটাই কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করি, কারণ খুব একটা সময় আমি পাই না এসব করার। তারও একটা কারণ রয়েছে, যেহেতু আমি পৌরসভায় একটা কাজের সঙ্গে যুক্ত রয়েছি। তো তার ফাঁকেও যেটুকু টাইম পাই চেষ্টা করি তোমাদের একটু আধটু শেয়ার করতে। তো এইভাবে কিন্তু আমি এক এক করে সবগুলো পকোড়া ভেজে নেব একইভাবে। তো যাই হোক, আর একটা কথা না বললেই না, যে সব বন্ধুরা সবসময় আমার ভিডিও দেখে আমাকে অনেক ভালোবাসা দিচ্ছ, তোমাদের জানাই অনেক অনেক ধন্যবাদ। আর যারা আমার ভিডিও আজ প্রথম দেখছো, যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমার পাশে থেকো বন্ধুরা। তো দেখো, এক এক করে কিন্তু আমি 2-3 বার, যেহেতু অনেকটা ডিম, তো 2-3 বার কিন্তু আমি এই ডিমগুলোকে ভেজে নিচ্ছি, দিয়ে দিয়ে ভাজতে হচ্ছে, একবারেই কিন্তু হচ্ছে না। তো এরম অল্প অল্প করেই দিচ্ছি। আর যেহেতু ডিম মাছের ডিম, যার কারণে তেলটাও এরম হয়ে গেছে, অনেকটা সেই ফেনা ফেনা যেটা বলে, তো তেমন হয়ে যাচ্ছে। তো এভাবেই কিন্তু ভেজে নিলাম। আর খেতে কিন্তু দারুণ লাগে, বিশেষ করে গরম ভাতে হেভি লাগে আমাদের এই মাছের ডিম খেতে। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও বন্ধুরা।